খুব কষ্ট, খুব যন্ত্রণা, আমার না, যারা বিএলও তাদের। এখন এই যে এসআইআর এর কাজ হচ্ছে, লাস্ট 10 দিন 15 দিন বিএলওরা কাজ করছে, তাদের কান্নাকাটি, কেউ বলছে মরে যাব, কেউ মরেও যাচ্ছে সুইসাইড নোট রেখে। আর এইগুলো নিয়ে বিএলওদের থেকে সব থেকে বেশি যন্ত্রণা চোর তোলামুলি চামচাদের। কে স্টেটমেন্ট দিচ্ছে বাংলায়, হিন্দি, ইংরেজি, ওড়িয়াতে, কেন মরবে, এত কষ্ট কেন করাবে। আমি বলছি শুনুন, যারা চাকরি যাদের চলে গেছিল, সেখানে অনেক লোকের সংসার ভেঙে গেছে, কেউ মারাও গেছে, তখন তো কই তোমরা একবারও স্টেটমেন্ট দাওনি। আর এই যে বিএলওরা, এরা প্রাইমারি স্কুলের টিচার বা হাই স্কুলের টিচার, আমি সকলকে বলবো না, অনেকে ভালো আছে, যারা দলদাসে পরিণত হয়ে গেছে, তাদের কষ্ট হচ্ছে। এরা কি কাজ করে সারাদিন, এদের কাজটা কি আছে? একটা বেসরকারি যে ফ্যাক্টরি বা সেলসে যারা কাজ করে, তাদের অনেক পরিশ্রম, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে, টার্গেট থাকে, তা না হলে বসের থ্রেট, বসের থেকে কটু কথা, কষ্ট, যন্ত্রণা, মানসিক অত্যাচার সমস্ত কিছু সহ্য করে তারা মাস গেলে 10,000, 20,000 টাকা, 25,000 টাকা কামায়। তারা দিনের পর দিন এই অক্লান্ত কষ্ট সহ্য করে কাজ করে যাচ্ছে। আর যারা বিএলও, যারা টিচার, তারা মাস গেলে কত টাকা বেতন পায়, তাদের কতটা সুখের চাকরি, সেটা আমরা সবাই জানি। তাই নাটক বন্ধ করুন। আমার মনে হয় সরকারের কাছে আমি নিবেদন করি, এদের যে এই কাজগুলো করানো হচ্ছে, এসআইআর এর কাজ যতটা কষ্টর, এরকম কাজ প্রত্যেকদিন করানো উচিত। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের প্রাইমারি স্কুল থেকে একটা গরিব বাবা মাও তার ছেলেকে স্কুল থেকে বের করে পাশের কোনো বেসরকারি স্কুলে পড়াচ্ছে, কারণ পড়াশোনার মান এত সুন্দর। তাই এরা চাইলে পাঠ্যক্রমের যে গাইডেন্সটাকে আরো দৃঢ় করতে পারত, ছেলেদেরকে ভালো শিক্ষা দিতে পারত, কিভাবে এলাকায় ছেলেদের উপস্থিতি এই সরকারি স্কুলে বাড়ানো যায় তার চেষ্টা করতে পারত। এখন সুখের চাকরি করতে করতে এই যে একটু কষ্ট হয়েছে গেছে, এদের কি অত্যাচার। কেউ বলছে মরে যাব, চাকরি ছেড়ে দেবো, বিষ খেয়ে নেব। ভাবুন এরা কত অলস হয়ে গেছিল। তাই এদেরকে একদম, যাতে করে এরা, যেই বেসরকারি কর্মীরা কাজ করে, যত কষ্ট সহ্য করে কম বেতনে, একই রকমভাবে টাস্ক দিয়ে গাইডেন্স রেখে কাজ করানোর দরকার আছে। তাহলে এরা বুঝবে যে সরকারি চাকরি মানে মুখে চোখে নাকে তেল দিয়ে ঘুমানো নয়। ধন্যবাদ সকলকে। কি বলবো বলো তো, সরকারি দপ্তরের যাওয়া যায় না। সরকারি দপ্তরে যারা সরকারি চাকরি করে, তারা নিজেকে ভাবে কি জানো, তারা নিজেকে ভাবে এই অফিসটা, এই দপ্তরটা বা সেই চাকরিটা করছে, সেই চাকরিটা সে পাবলিক সার্ভিস দেওয়ার জন্য করছে না, পাবলিককে সার্ভিস দেওয়ার জন্য করছে না, চাকরিটা করছে নিজের ইচ্ছায়, নিজের খেয়াল খুশি মতন। কারণ অফিসটা তার, চাকরিটাও তো তার, চাকরি করেছে সে, এখন ঘুমাবে নাকে তেল দিয়ে। তবে এটা সত্যি কথা যে রিসেন্টলি অনেক ভিডিও ভাইরাল হয়েছে, বিএলও অফিসার, মানে অফিসার না, তারা টিচার, বিএলও টিচাররা বিভিন্ন জায়গায় গিয়ে দাবি করছে মরে যাব, এই হয়ে যাচ্ছে, কষ্ট হয়েছে। সত্যি তো, এটা তো না স্বীকার করার কোনো জায়গা নেই। প্রাইমারি স্কুলে টিচার আছে, স্টুডেন্ট নেই। প্রাইমারি স্কুলে। স্টুডেন্ট কী করবে স্টুডেন্ট থেকে প্রাইমারি স্কুলে, বলো তো? প্রাইমারি স্কুলে স্টুডেন্ট থাকবে কিসের জন্য? স্টুডেন্ট থাকবে এই কারণে, যেখানে যাবে, মানুষের পড়াশুনো হবে, পড়াশুনো উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, তাই জন্য তো সবাই সরকারি স্কুলে যাবে, তাই তো? কিন্তু না বন্ধু, সরকারি স্কুলে যাবে, তুমি বস্তা পেতে বসবে, একটা ছেলেরা বই বাইর করে অ ক পড়বে, ছুটি। আবার দুপুরবেলা ঠিক পেট ভরে খাবে, খেয়ে দিয়ে ছুটি। পড়াশুনো হবে না। ওইখানে সরকারি স্কুলের টিচার, তারা অফিস রুমে দুজনে বসে চুপি চুপি গল্প করবে। এই জানাদি, তোমার বাড়িতে কি রান্না হয়েছে বলো না? আরে বলো না জানাদি, আমার বাপটা কালকে ইলিশ মাছ খেতে ছিল, কালকে বাজার থেকে এই বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। এই বাচ্চারা চুপ করো। মানে বাচ্চারা ওখানে চিৎকার চেঁচামেচি করছে, বাচ্চারা খুব একটা বাচ্চা কাচ্চা নেই ওখানে, ঠিক আছে? তো বাচ্চারা ওখানে চিৎকার চেঁচামেচি করবে, বাচ্চাদের টাইম ঠিক 10টায় স্কুলে হাজির হওয়া, আবার ঠিক মনে করো 2টো 3টে বা 12টার পরে, হয়তো কখন ছাড়া আমার ঠিক মনে নাই, বা 12টা 1টার পরে বাচ্চাদের ছেড়ে দেওয়া, ওটাই টাইম তাদের, ওটাই স্কুল। এবার ওখানে অফিস রুমে জানাদি, মিনুদি, সিনুদি সবাই মিলে গল্প করবে, বলছে আর বলো না।
তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু স্কুলে তারা কি করবে, তারা ওখানে বসে জানাদি মিনুদি তাদের বাড়ি কী মাছ রান্না হলো, এই রিনাদি তোমাদের বাড়িতে কী রান্না হচ্ছে কালকে, এই যে রান্না বান্নার যে গুছিয়ে তারা গল্প করবে। আবার তারা প্ল্যান করবে শীতে তারা কোথায় ঘুরতে যাবে, এই জানিস তো আমার বর না আমাকে এবার লাদাখ নিয়ে যাবে, এই জানিস তো আমার বর না আমাকে এবার দীঘা নিয়ে যাবে। এই যে তাদের ঘোরাঘুরি একটা প্ল্যান চলবে ওই অফিস রুমে বসে। আবার মাঝে মাঝে একটু ক্লাসরুমে যাবে, টুকটাক বাচ্চাদের একটা লাঠি নিয়ে যাবে, একটু শাসন ফাসন করে চলে আসবে। পড়াবে না ভাই, পড়াবে না। তোমরা যদি ভেবে থাকো ওখানে গেলে পড়াবে, এটা ভুল ভাবনা। এখন জানি না সরকারি সব স্কুল তো আবার সমান না, আবার অনেকে বলে অনেক স্কুলে নাকি পড়াশোনা হয়, কিন্তু পড়াশোনা যদি সত্যিই সরকারি স্কুল হয়ে থাকে স্টুডেন্ট কোথায়? স্টুডেন্ট কোথায়? প্রত্যেকটা টিচারের মায়না প্রায় 30-40 হাজারের উপরে প্রত্যেক মাসে মায়না পায় এরা। সেই মায়না পেয়ে কী করে, কি পড়াশুনো করায়? পড়াশুনো এত টাকা স্যালারি দেওয়ার পরে তার স্কুলে স্টুডেন্ট কমে যাচ্ছে কেন দিন দিন? তার মানে শিক্ষা ব্যবস্থা খুবই ভালো। আজকালকার বাবা মার একটু কষ্ট হোক, যত কষ্ট হোক চেষ্টা করে কি একটু ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে দেওয়ার, একটু ভালো প্রাইভেট স্কুলে দেওয়ার, সেইখানে যাতে ছেলের বা মেয়ের উচ্চশিক্ষায় শিক্ষিত হয় বা সে অন্তত নিজের নামটা সই করতে পারে। কেন প্রাইমারি স্কুলে থাকাকালীন অনেক স্টুডেন্টের দেখা যায় যে ক্লাস 3-4 পরে তারপরে তারা নিজের নাম অবধি লিখতে পারে না, ওদিকে 3-তে উঠে যায়, 4-এ উঠে যায়। ভাবো আমাদের দেশটা আস্তে আস্তে কোথায় যাচ্ছে, আমাদের দেশটা তো ছাড়ো রাজ্যটা কোথায় যাচ্ছে ভাই, আমি সেটা বুঝে পাচ্ছি না। আর আজকে বিএলও অফিসার যারা এই যে এত টাকা স্যালারি পাওয়ার পরেও তাদের একটা বিএলও অফিসারের যে কাজটা দেওয়া হয়েছে তাতে তো খারাপ কিছু করেনি, কারণ বিএলও অফিসারের কাজ কি, তারা বিএলও হয়েছে, তারা বিভিন্ন লোকের বাড়িতে বাড়িতে যাবে, ফর্ম ফিল আপ করবে আর তারা ফর্মটা নিয়ে আসবে। এই তো একটা সাধারণ কাজ। এইটাতে নাকি তাদের একদম হাগু বেরিয়ে যাচ্ছে প্রত্যেক। ওহো কি কষ্ট, এত কষ্ট সহ্য করা যাচ্ছেই না, এত কষ্ট তারা সইবে কীভাবে? কারণ তারা তো বিএলও বাবা, তারা তো চাকরি করে, তারা তো স্যালারি পায় মাস গেলে 50,000, 30,000, 40,000 স্যালারি পায়, তাহলে তারা কীভাবে করবে এইটা? সেটাই ভাবছে, তাদের চোখ নাক দিয়ে মরে যাওয়ার মতো সিচুয়েশন চলে আসে। এত কষ্ট তো দেওয়া যাবে না, কারণ তারা তো স্কুল টিচার, গল্পের টিচার, তারা সত্যিই কি তারা স্কুলে পড়ায়? এটাই তো একটা বড় প্রশ্ন রয়ে গেল। তো এটাই হলো ভাই বর্তমান সময় স্কুল টিচার বিএলও। যাই হোক, এবার বাংলার মানুষ, আমাদের এই প্রিয় ভালোবাসার মানুষ কি কমেন্ট করেছে, চলো বিএলওদের নিয়ে কি কমেন্ট করেছে সেটা একটু ঝাঁপ দিয়ে লাফিয়ে পড়ি কমেন্ট বক্সে, দেখা যাক কমেন্ট কি করেছে। এখানে বলছে একদম ঠিক কথা বলেছেন দাদা। এখানে বলছে রাস্তায় পাবলিসিটি নিতে চাচ্ছ, নাও, এগিয়ে যাও ভাই, ঠিক আছে। এখানে বলছে একদম ঠিক কথা বলেছেন, মানে বাংলার মানুষ যে এই দাদার সাপোর্টে কথা বলছে এটা তো না স্বীকার করার কোনো জায়গা নেই, আমি ভিডিও দেখলেই বুঝতে পারছি। যে আসামের পশ্চিমবঙ্গের শিক্ষকরা দীর্ঘদিন ধরে রুলিং পার্টির ক্যাডার। এখানে বলছে বঙ্গ এখন রঙ্গমঞ্চ, এত নাটক কাজ না করতে করতে কি জায়গায় পৌঁছে যায় এরা, পারো তো প্রাইভেট সেক্টরে, বুঝতে পারো তো এরা সেই যে কতটা যন্ত্রণাদায়ক। দেখেছো, বলছে সঠিক উপলব্ধি আপনার, ধন্যবাদ আপনাকে। কেন বলছে একদম ঠিক কথা, জয় শ্রীরাম, বিজেপি জিন্দাবাদ। রাইট, কেন দাদা আপনার কথা গোফ কাটা দারুণ। দাদা আপনার কথাও গোফ কাটা দারুণ, দাদার গোফটাও দেখে নিয়েছে ভাই, ঠিক আছে। একদম ঠিক কথা বলেছেন দাদা। এখানে লিখছে একদম ঠিক বলেছেন, ঠিক। এখানে এতদিন বসে বসে মায়না নিয়েছে, এখন কাজ করতে হচ্ছে ফাটছে। দেখো ব্যাপারটা হলো এতদিন বসে বসে তার শরীরে না জং পড়ে গেছে ভাই, জং পড়ে গেছে। তারা কী করবে ভাই, জংটাকে তো কোনোরকমভাবে ছাড়াতে হবে। তাই এখন তাদের একটা কাজ দেওয়া হয়েছে, এখন তারা যদি কাজটা ঠিকঠাকভাবে করো তো ভালো, নাহলে ওই চটিচাটা বিএলও আছে না কিছু কিছু, এই রাজ্যের চটিচাটা বিএলও, ওই চটিচাটা নেত্রী বলবো না, চটিচাটা টিচার বলবো না, বিএলও বলবো, সেটা বুঝতে পারছি না আমি কি এদের চটিচাটা নেত্রী বলবো না বিএলও বলবো না টিচার বলবো। তোমরা একটু কমেন্টে লেখো ভাই, তোমরা কমেন্টে লেখো এদের কী বলা দরকার। কারণ শরীরেদের খেয়ে ফ্রির মাল খেয়ে তাদের শরীরে মানে জং পড়ে গেছে। এখানে কি লিখছে দেখো, দাদা অবৈধ চিটিং বন্ধ হয়ে আছে যে, সত্যি তথ্য ঠিক বলেছেন। তো গাইজ আজকে মতো ভিডিও এখানে শেষ করছি। নেক্সট টাইম দেখার জন্য কোনো ভিডিও কোনো পর্ব, ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। নেক্সট টাইম দেখা হচ্ছে ঠিক 2 ঘন্টা পর। আর এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত তোমরা কিন্তু জানিয়েছো। আর এই রাজ্যের এই চটিচাটা রাজ্যের শাসক দলের চটিচাটা বিএলওদের নিয়ে তোমাদের কি বক্তব্য সেটাও কিন্তু তোমরা কমেন্টে সাটিয়েছো। তো বাই বাই, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।